আমাদের রাজ্য এই মুহূর্তে উত্তাল আরজি করে ঘটে যান নৃশংস ঘটনা নিয়ে। সোশ্যাল মিডিয়া থেকে নিউজ মিডিয়া আমরা সবাই ইতিমধ্যেই জানতে পেরে গেছি আরজি করের একজন ডাক্তার, একজন সেবিকা, একজন মহিলা ডাক্তার, 30 বছর মাত্র বয়স, তাকে আরজি করের সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই যে এই ঘটনা ঘটার কিছু ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হয়েছে আসামি, গ্রেপ্তার হয়েছে দোষী, গ্রেপ্তার হয়েছে ধর্ষক। কে সেই ধর্ষক? সঞ্জয় রায় নামে একজন সিভিক পুলিশ। এরকম নিন্দনীয় ঘটনা কেউ সাপোর্ট করে না, করা উচিত না। আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমাদের পরিবারের যারা যারা এই পেশার সঙ্গে জড়িত আছে, অর্থাৎ মানুষের সেবা শুশ্রূষা করা, ডাক্তারি করা বা নার্সিং যারা করেন, তাদের পরিবারের প্রত্যেককে মাথায় রাখতে হবে তাদের পরিবারের যে মেয়ে বা যে ছেলে হাসপাতালে যাচ্ছে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য, তাদের সুরক্ষাটাও আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা সত্যি নৃশংস। এই ঘটনার কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। যিনি মারা গিয়েছেন তিনি তো মারা গিয়েছেন, তার পরিবারের যে ক্ষতি হয়েছে, তার পরিবারের যে লস হয়েছে, সেই লস পূরণ হবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে একটি মৃতদেহের উপর রাজনীতি করা, সেই রাজনীতি করতে কিন্তু নেমে গিয়েছে সিপিএম থেকে শুরু করে বিজেপি। কোনো ইস্যু না থাকলে মৃতদেহ নিয়ে রাজনীতি করা স্বভাব, সিপিএম এর স্বভাব, বিজেপির স্বভাব। কিন্তু সেই তাদের যে এই যে একটা চক্রান্ত বা তাদের যে এই একটা যে নক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা নিয়ে পরিবেশ বা পরিস্থিতিকে উত্তাল করে দেওয়ার যে একটা ছল, সেটি কিন্তু কলকাতা পুলিশ ভেস্তে দিয়েছে। কিভাবে? সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে অপরাধী, সেই অপরাধী ধরা পড়েছে এবং সেই অপরাধীর যে ব্লুটুথ হেডফোন, সেই ব্লুটুথ হেডফোন ঘটনাস্থলে ফেলে যাওয়ার ফলে, সেই হেডফোন তার ফোনের সঙ্গে কানেক্ট হওয়ার ফলে একথা প্রায় বোঝাই গিয়েছে যে এই সঞ্জয় রায় নামে ব্যক্তি এই নক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন। কলকাতা পুলিশ সত্যি একটি কমেন্ডেবল জব করেছে, সত্যি একটি প্রশংসনীয় কাজ করেছে এই ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে। আমরা চাই ভবিষ্যতে যাতে প্রত্যেকটি হসপিটালের সিকিউরিটি প্রচণ্ড করা হয়, বাইরের কেউ যাতে হসপিটালের মধ্যে ঢুকতে না পারে। অবশ্যই রোগী এবং রোগীর পরিবারের মানুষজন তো আসবেই, কিন্তু সেটি সঠিকভাবে, সঠিক নিয়ম মেনে, তার জন্য কড়া সিকিউরিটি দরকার। রাজ্য সরকার প্রত্যেকটি হাসপাতালে যথেষ্ট পরিমাণে ফান্ড অ্যালট করে এবং পুলিশ মোতায়েন করে রেখেছে। দেখতে হবে প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ সেই ফান্ড যেন সঠিকভাবে ব্যবহার করে এবং যে সমস্ত পুলিশ কর্মীরা এই হাসপাতালে সিকিউরিটির দায়িত্বে আছে, তারাও যেন নিজেদের দায়িত্ব পালন করে। তার কারণ তাদের গাফিলতির জন্য এই ধরনের বিশাল বড় ঘটনা ঘটে যাচ্ছে। তার ফলে গোটা রাজ্যের বদনাম হচ্ছে। একটি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন রাজ্যটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার এই সমস্ত প্রচেষ্টা এই ধরনের নক্কারজনক ঘটনা যারা ঘটাচ্ছেন তাদের কারণে সেই সমস্ত প্রচেষ্টায় মাঝে মধ্যেই জল পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র নিন্দা করেছেন, বলেছেন দোষীর চরমতম শাস্তি দরকার, ফাঁসি দরকার, দরকার পড়লে ফাস্ট ট্র্যাক কোর্টে এনে এই দোষীর ফাঁসি দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এমন ধরনের কঠোর আইন করা উচিত যাতে ধর্ষণ যারা করবে তাদের 1 সপ্তাহের মধ্যে এনকাউন্টার করে মারা হবে। এতে করে কি হলো? এতে করে যারা এই সুযোগে, সহানুভূতির কথা বাদে দিন, এই সুযোগ যারা খুঁজছিল যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা পশ্চিমবঙ্গ সরকারকে কালিমালিপ্ত করা যাবে, তাদের মুখে একটা সেলোটেপ লেগে গেল। তারা কিছু বলতে পারছেন না। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ফেসবুকে বিরাট বিরাট পোস্ট। কি পোস্ট? বলা হচ্ছে কাউকে আড়াল করতেই কি এই কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে গেল। তারা কিন্তু একবারের জন্য বলছেন না যে কলকাতা পুলিশ কতটা সফলভাবে তদন্ত করে দোষীকে গ্রেপ্তার করলো। দোষী যে গ্রেপ্তার হয়েছে তাতে করে মনে হয় এই সমস্ত লোক যারা সুযোগ খুঁজছিলেন সরকারকে কালিমালিপ্ত করা, তারা কিছুটা দুঃখী হয়েছে। তারা দুঃখিত হওয়ার কারণ কি? তাদের কাছ থেকে একটা ইস্যু চলে গেল। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা যাবে, কিভাবে সরকারের বিরোধিতা করা যাবে, সেই ইস্যুটা চলে গেছে। তাহলে কি করা যায়? কলকাতা পুলিশ তো সফলভাবে দোষীকে ধরে নিয়েছে, কলকাতা পুলিশ তো সফলভাবে ধর্ষককে ধরে নিয়েছে। তাহলে এবার এর উল্টো একটা মতামত বাজারে ছড়িয়ে দাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছড়িয়ে দাও। কি সেই মতামত? এখন বলা হচ্ছে যে বড় কাউকে আড়াল করতে নাকি
এই দোষীকে স্কেপগোট করা হয়েছে। আপনারা ভাবুন, যদি দোষী ধরা না পড়তো তাহলে এরাই বলতো যে ধর্ষণ হয়ে যাওয়ার এত ঘন্টা কেটে গেল, এতদিন কেটে গেল, তাও দোষী কেন ধরা পড়ছে না, পুলিশ কি করছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, প্রশাসন কাজ করতে পারছে না। আবার যখন এই প্রশাসন বা পুলিশ দ্রুততার সঙ্গে দোষীকে বা ধর্ষককে গ্রেপ্তার করলো, তখন আবার এদের মনে হচ্ছে যে না, আসল দোষীকে আড়াল করা হচ্ছে বা আরো দোষীদের আড়াল করা হচ্ছে। আচ্ছা, আপনারা বলুন তো, এইভাবে দ্রুততার সঙ্গে একটি তদন্ত প্রক্রিয়া যারা কন্ডাক্ট করলো, যারা সফলভাবে দোষীকে ধরতে সমর্থ হলো, তাদের প্রশংসা না করে তাদের কাজ করা বা তাদের যে প্রসেস কাজের সেটিকে সমালোচনা করছে, একটি মতামত বাজারে ছড়িয়ে দিচ্ছে, এটি কি উচিত? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, যদি যে মারা গেছেন, যে ডাক্তার মারা গেছেন, যে মহিলা ডাক্তার মারা গেছেন, তার পরিবার যদি মনে করে যে রাজ্য সরকার বা কলকাতা পুলিশের তদন্তে কোনো খামতি রয়েছে, তারা যে কোনো এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারেন। দরকার পড়লে সিবিআই তদন্ত হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো আপত্তি নেই, করতেই পারেন। বিজেপি থেকে সিপিএম যারা আছে তারা সিবিআই তদন্ত করুন, রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করবে, একথা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছে। এখানেই এই যে বিরোধীরা মৃতদেহের উপর রাজনীতি করার যে একটা চক্রান্ত করছিল, সেই চক্রান্তের উপর জল ঢেলে দিয়েছে। এবার কি করবেন বিরোধীরা? কোনো না কোনো খুঁত খোঁজার চেষ্টা করা হচ্ছে, জোর করে ছাত্র যারা আছে তাদের লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হসপিটালগুলোতে অচলাবস্থা জারি করার চেষ্টা করা হচ্ছে। যেই পরিবার তার সন্তানকে হারালো, যেই পরিবার তার মেয়েকে হারালো, সব থেকে বড় কথা সমাজ একজন ভালো ডাক্তারকে হারালো, এই নিয়ে দুঃখ বা এই নিয়ে সমবেদনা জানানোর থেকে সিপিএম বিজেপির কিছু সংখ্যক লোকজন বেশি করে উৎসুক এই ঘটনাকে কেন্দ্র করে একটি অচলাবস্থা তৈরি করার। আপনারা বলুন দর্শক বন্ধু, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা বলুন কলকাতা পুলিশ যে কাজ করেছে সেই কাজে আপনারা সন্তুষ্ট কিনা? যদি সন্তুষ্ট না হন, আপনারা কি সিবিআই তদন্ত চান, সেটিও কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে মৃতদেহের উপর রাজনীতি বিজেপি আর সিপিএম বরাবরের মতো এবারেও করে চলেছে, সেটিও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, বিজেপি বা সিপিএম এর এই মৃতদেহের উপর বা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা উচিত? জানাতে কিন্তু ভুলবেন না। সবার শেষে আরো একবার, যে মহিলা ডাক্তার মারা গিয়েছেন তার আত্মার শান্তি আমরা কামনা করি এবং তার পরিবারের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করি।